মানুষের বিপদের কালে আমি তাকে ছেড়ে কোথাও যাব না। যদি তুমি আবার হাসপাতালে কোনো ঝামেলা, কোনো চিৎকার চেঁচামেচি করেছো, আমি কিন্তু হাসপাতালের দারোয়ান ডেকে তোমাকে বের করে দেবো। এটাই দরকার ছিল, এই মুহূর্তে ছুরি ফুঁসে ওঠাটাই দরকার ছিল। আমার সহ্য হচ্ছে না, আমার যা সহ্য হচ্ছে না। এখানে অশান্তি করছে, ওদিকে ছড়তে পারি কি অবস্থা প্রদীপ? আমি জাস্ট ভাবতে পারছি না লাজু এতদিন ধরে এই লোকটা কিভাবে সহ্য করছে। রাজু, তুই কি বললি আমাকে? তুই আমাকে দারোয়ান ডেকে বের করে দিবি? তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? তুমি যদি এমন অসভ্যতা করো তবে দেবো, এটাই আমার শেষ কথা। রাজু, মুখ সামলে কথা বল। আমি তোর স্বামী, তোর দম্ম, তুই আমার কথা শুনে চলবি। আগুনের পাশে 7 পাক ঘুরেই কেউ স্বামী হয়ে যায় না, এটা আমি তোমাকে দেখে বুঝলাম। স্বামী হওয়ার কোনো দায় তুমি নিয়েছো? কোনো দায়িত্ব তুমি পালন করেছো? আমাকে খাওয়ানো আর পড়ানোর মুরদ অব্দি তোমার নেই। নিজের বাপ না অন্ন ধ্বংস করে বসে থাকো তুমি, আর আবার তুমি অধিকার ফলাচ্ছ। তোমার থেকে শিক্ষায়, দীক্ষায় এবং যোগ্যতায় আমি অনেক বেশি এগিয়ে। অহংকার করিস নে রাজু, অহংকার করিস নে। এই অহংকারই তোর একদিন পতনের কারণ হবে, তুই দেখে রাখিস। আমি অহংকার করছি না, আমি কেবল তোমাকে তোমার জায়গা বুঝিয়ে দিচ্ছি। আমি এখনই বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু ভালো হবে না। না, ও যাবে না। কেন রাজু, ও একা কেন যাবে? তুইও যাবি ওর সাথে। তুই কি মতলব করছিস বলতো? তুই মতলব করছিস যে অনুভবের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে উঠবি? ঠাম্মিকে তো হাত করেই রেখেছিস, ওদেরকেও হাত করছিস, আমাকে হাত করতে পারবি না।